প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আরও একটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই এই সেটগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1x7 = 7। সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। সেদিন হরিদা ছিলেন ছদ্মবেশে, বাইজির ছদ্মবেশে, শিবের ছদ্মবেশে, বাউলের ছদ্মবেশে। রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না, কথাটি বলেছেন বার্মা সাব ইন্সপেক্টর, পুলিশ কর্মচারী অপূর্ব সব্যসাচী। উত্তরেলা বীর দর্পে অসুরারি রিপু। অসুরের রিপু ব্যক্তিটি কে? রাবণ, রামচন্দ্র, বীরবাহু, মেঘনাদ। কোপল শব্দের অর্থ কী? কপাল, গণ্ডদেশ, কাঠের পোল, কোনোটিই নয়। বিদ্যা শিক্ষার আলয় বিদ্যালয়, এখানে উত্তরপদ কোনটি? বিদ্যার আলয়, বিদ্যালয়, বিদ্যা। আটচালা কোন সমাসের উদাহরণ? দ্বিগু, দ্বন্দ্ব, কর্মধারয়, নিত্য। গমনের পশ্চাৎ এই ব্যাসবাক্যের সমস্ত পদটি কিরূপ? পশ্চাৎগমন, গমনাগমন, অনুগমন, গমানুগমন। এবার চলে আসবো আমরা কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর, প্রশ্নের মান 1x8 = 8। তবে তার আগে আমরা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা প্রস্তুতি শুরু করবো খুব শীঘ্রই। 2026-27-এর 50টিরও বেশি সেটের প্রশ্ন উত্তর থাকবে। যারা প্রিপারেশান নিতে চাও অবশ্যই এখন থেকেই প্রিপারেশান নেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। খুব শীঘ্রই আমরা মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি 2026 শুরু করব এবং উত্তরসহ 50টি বেশি সেট নিয়ে আলোচনা হবে। আশা করি তোমরা কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের 50টির বেশি থার্ড সেমিস্টারের ওএমআর সিট সহ উত্তর আমরা তৈরি করব এবং তোমাদেরকে দেব আমরা। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সেমিস্টার 3 2026 উচ্চ মাধ্যমিক বাংলা। 50টিরও বেশি মক টেস্টের সিরিজ থাকবে, সেট থাকবে। ওএমআর সিট উত্তর কীভাবে করতে হয় তাও দেখিয়ে দেওয়া হবে। চলে আসি পরের সেগমেন্টে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন। জগদীশবাবু চটে উঠে কি বললেন? কে বধিল কবে প্রিয়ানুজে? এই প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি বললেন? দেবতা বাঁধা, কোথায় দেবতা বাঁধা? অথবা ঝামর কিভাবে গগন দুরায়? কিন্তু অনুমতি দেহ, কে কার কাছে কিসের অনুমতি চাইল? এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার, এ কথা কে কেন বলেছিলেন? সংযোগমূলক সমাসের বৈশিষ্ট্য কী? মধ্যপদলোপী কর্মধারায় সমাস কাকে বলে? উদাহরণ দাও। সাকল্য কথাটি কোন সমাসে ব্যবহৃত? প্রসঙ্গত এর একটি উদাহরণ দাও। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর লেখো। প্রশ্নের মান 3×6। বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন? এ কথা বলার কারণ কি? অথবা খুব চমৎকার পুলিশ সেজেছিল হরিদা, কে কখন এ কথা বলেন? হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? অথবা প্রলয় বহেও আসছে হেসে মধুর হেসে, এখানে মধুর হাসির প্রসঙ্গ আনা হয়েছে কেন? কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রলয়োল্লাস কবিতার বিষয় অবলম্বন করে কবি মানসিকতার পরিচয় দাও। 4 নম্বর দেওয়া হয়েছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। রাবণ রাজা বীর মদে মাতি সাজছেন কেন? এই সাজের বর্ণনা দাও। রাবণের বৃত্তিসত্তার পরিচয় দাও। কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। বাবুজি এসব কথা বলার দক্ষ আছে, কে কাকে এ কথা বলেছে? এ কথা কেন বলেছে? এ কথা বলার পর উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিল? সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কীভাবে তিনি জীবনে নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দেন। আবারও বলে রাখি, খুব শীঘ্রই আমরা শুরু করব মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রস্তুতি পর্ব 2026-27। 50টিরও বেশি সেটের প্রশ্ন উত্তর থাকবে। অবশ্যই চ্যানেলটিকে তোমরা সঙ্গে রেখো, নজরে রেখো। সেই সঙ্গে বলে রাখি, 50টিরও বেশি ওএমআরসির সমন্বিত উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 প্রশ্ন উত্তর আলোচনা করা হবে ওএমআরসির সহ। পরের প্রশ্ন,
কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। কে কাকে কেন এই উপদেশ করলেন, এর ফলে কি ঘটল? তোমাদের কাছে আমি লজ্জিত। কে কাদের কাছে লজ্জিত? লজ্জা পাওয়ার কারণটি পরিস্ফুট করো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 125 শব্দে, প্রশ্নের মান 4। ক্ষিতীশ সমানে বকবক করে চলেছেন। ক্ষিতীশের বকবক করার কারণ কি? মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কে কাকে কথাটি বলেছিল, তার এই কথাগুলির তাৎপর্য লেখো। চিরপ্রস্থানে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ এই বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 125 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। থ্যাংক ইউ।